নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকলেট কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের সংস্কৃতের নেক্সট কোশ্চেনগুলো পড়াবো। আগের দিন আমি তোমাদের লাস্ট কমপ্লিট করিয়েছিলাম হচ্ছে এই যে বর্তমানকালটা। আজকে আমি তোমাদের অতীতকালটা ভবিষ্যৎকাল বঙ্গলমতগুলো দেবো। দেখো, দশরথ নামে রাজা ছিল। আমি বাংলাটা পড়িয়ে দিচ্ছি, তোমরা এটা লিখে নিও। দেখো, দশরথ নামে রাজা ছিল, তার পুত্র রাম বনে গিয়েছিল। প্রতিবর্তা সীতা গীতা বাল্মীকি মুনি আশ্রমে বাস করেছিল। লব এবং কুশ রামনে গান করেছিল এবং হরিশ্চন্দ্র রাজা হয়েও শ্মশানে দাহ কার্য করেছিলেন। আমি গতকাল কলকাতায় গিয়েছিলাম। ঠিক আছে, এটা আমি দেবনাগরী অক্ষর লিখেছি, এটা তোমরা ঠিক আছে। নেক্সট হচ্ছে ভবিষ্যৎকালে এটা দেবনাগরী অক্ষরে লেখা। এই মানেটা এইটা। আই থিঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট বক্স করো, আমি তোমাদের বলে দেবো, বা তোমাদের একবার ভিডিওটা আমি পাঠিয়ে দেবো। তারপর হচ্ছে এটা আছে, নিচে কিছু ধাতু দেওয়া হলো, তা লট ও এ উত্তম পুরুষে এক বচনের রূপ দেওয়া হলো। দেখো, ধাতু হচ্ছে খাদ, ক্রিয়াপদে খাদামি, এ অর্থ হচ্ছে আমি খাই। গম, গচ্ছামি, আমি খাই, মানে এটা ক্রিয়াপদে গচ্ছামি খাদামি সব ইউজ হচ্ছে। খাদ গম, তা অর্থ হচ্ছে আমি খাই, আমি যাই, আমি গান করি, এইগুলো। ঠিক আছে, এই শব্দার্থগুলো পড়বে। হ হ মানে গতকাল, স মানে হচ্ছে আগামীকাল, কুর্ত মানে কোথায়, অম্লানি মানে হচ্ছে আমগুলো, গুরু সুর মানে হচ্ছে গুরুপতি, সুন্দর হচ্ছে শুনছে। ওকে স্টুডেন্ট বা বন্ধুরা সবাই, এখানেই তাই আমি ভিডিওটা এন্ড করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো তোমরা, আর প্লিজ সাবস্ক্রাইব করো যে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তাই প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই রাখছি স্টুডেন্ট, বাই।